আজকে আমরা পড়ব ভেক্টরের ত্রিভুজ সূত্র এবং তার পরের অংশটা। ঠিক আছে, তাহলে ভেক্টর ত্রিভুজ সূত্রে কি বলেছিল সেটা আগে বলি, তারপর আমরা সেটাকে প্রমাণ করব। ভেক্টরের ত্রিভুজ সূত্রে বলেছে যে কোনো ত্রিভুজের একই ক্রমে গৃহীত দুটি বাহু, কোনো ত্রিভুজের একই ক্রমে গৃহীত দুটি বাহু যদি দুটি সমজাতীয় ভেক্টরকে, মানে ধরো দুটোই বেগ বা দুটোই বল, এরকম দুটো সমজাতীয় ভেক্টরকে মানে এবং অভিমুখ প্রকাশ করে, তাহলে বিপরীত ক্রমে গৃহীত অন্তিম বাহুটি আগের ভেক্টর দ্বয়ের লব্ধির মান এবং অভিমুখ প্রকাশ করবে। ঠিক আছে, যেমন দেখো এইটা এবং এটা যদি দুটো ভেক্টর হয়, তাহলে এটা হচ্ছে এ। আচ্ছা, তোমাদের পি আর কিউ ধরছিলাম মনে হয়, এটা যদি পি, এটা যদি কিউ ভেক্টর হয়, তাহলে এই যে তৃতীয় ভেক্টর, দেখো এটা তৃতীয় ভেক্টর এবং এগুলো ছিল কোন দিকে? এই দিকে ছিল, অ্যান্টি ক্লকওয়াইজ ভাবতে পারি। তাহলে এই যে এই তৃতীয় বাহু যেটা, এটা হচ্ছে 1 নম্বর বাহু, এ বি হলো 1 নম্বর বাহু আর বিসি হলো দ্বিতীয় বাহু। তাহলে একই ক্রমে গৃহীত দুটি বাহু এ বি এবং বিসি দুটি সমজাতীয় ভেক্টর, মানে এটা বেগ হলে এটাও বেগ, এটা বল হলে এটাও বল, এটা সরণ হলে এটাও সরণ, এরকম দুটি সমজাতীয় ভেক্টরকে যদি মানে এবং অভিমুখে সম্পূর্ণরূপে প্রকাশ করে, তাহলে বিপরীত ক্রমে গৃহীত, দেখো এই দিক দিয়ে যদি যাই তাহলে কোনটা পাবো? এইটা, এই বাহুটা পাবো, অবশিষ্ট আছে। বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি ভেক্টর দ্বয়ের লব্ধি, মানে এই দুটো লব্ধির মান এবং অভিমুখ প্রকাশ করবে, এইটা। তাহলে আর হবে এই দুটোর যোগফল। অর্থাৎ ত্রিভুজ সূত্রে কি বলেছে? আর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ উইথ ভেক্টর সাইন। এগুলো ভেক্টর সাইন দিয়ে নির্দেশ করে দিই। এরপর আমরা এটা প্রমাণ করব। প্রমাণ মানে কি? এই যে লব্ধি, এর মানটা বার করব। আর এর মান কত? যদি বলি যে পি এবং কিউ এর লব্ধি হলো আর, তাহলে আর এর মান কত? তাহলে আর এর মান নির্ণয় করার জন্য অঙ্কন করতে হবে আমাদের। অঙ্কন করতে হলে কিরকম অঙ্কন করব দেখা যাক। এইটা হলো কিউ, এটা হলো পি, এটা হলো বি বিন্দু। এই এবি কে বর্ধিত করলাম, এবি কে বর্ধিত করলাম এবং সি থেকে বর্ধিত এবি এর উপর লম্ব টানলাম, সি থেকে বর্ধিত এবি এর উপর লম্ব টানলাম এবং এটার নাম দিলাম ডি। তাহলে দেখো তো, আমরা আর এর মান নির্ণয় করতে চাই, আর লব্ধি যে ভেক্টরটা পেয়েছি তার মান নির্ণয় করতে চাই। তাহলে আর এর মান, আর এর মান মানে কত বলবো? এসি। আর ইজ ইকুয়াল টু এসি বলতে পারি, ঠিক আছে? তাহলে এসি স্কোয়ার, ভালো করে লক্ষ্য করো, এখন এ ডি সি একটা বলো সমকোণী ত্রিভুজ না? এ ডি সি একটা সমকোণী ত্রিভুজ তো? আচ্ছা, তাহলে এখন এডিসি সমকোণী ত্রিভুজের, তাহলে এ ডি সি সমকোণী ত্রিভুজের বা সমকোণী ত্রিভুজ এডিসি এর, এরকম লিখতে পারি, ত্রিভুজ এ বি সি এর কি লেখা যায় বলো? এসি স্কোয়ার, ওই যে অতিভুজের স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এসি স্কোয়ার সমান বলো এডি স্কোয়ার মানে ভূমি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। একটা একটা লাইন বোঝো তবে এগোবো। অতিভুজের স্কোয়ার মানে এসি স্কোয়ার সমান ভূমি স্কোয়ার এডি স্কোয়ার
সমান এই প্লাস ডিসি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার লেখা যায়। এবারে বলো এডি মানে কি? এডি মানে এবি ও বিডি এর যোগফল নয় কি? এবি মানে হলো, এডি মানে হলো এবি এবং বিডি এর যোগফল। তাহলে এটা লিখতে পারি এবি প্লাস বিডি। লক্ষ্য রাখো আমরা মান নির্ণয় করছি, আমরা কি করছি? মান নির্ণয় করছি। এই মান নির্ণয় করতে গিয়ে আমরা কখনোই কিন্তু ভেক্টর ইউজ করছি না, কখনোই কিন্তু ভেক্টর ইউজ করছি না। এবি প্লাস বিডি হলো, দেখো কোথাও ভেক্টরের লেস মাত্র নেই, প্লাস ডিসি স্কোয়ার। চলো এই বর্গটাকে ভেঙে দিই, তাহলে কি বেরোবে? এবি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ারটা এক্ষুনি লিখবো না, বিডি স্কোয়ার প্লাস 2 ইন্টু এবি ইন্টু বিডি, 2 ইন্টু এবি ইন্টু বিডি বলতে পারি, 2 ইন্টু এবি ইন্টু বিডি বলতে পারি, প্লাস বিডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। ঠিক আছে, বিডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। তাহলে লক্ষ্য করো এই যে বিডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার, এই যে বিডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার, এইটার মান কত বলবো আমরা? বিসি স্কোয়ার বলতে পারি। দেখো ত্রিভুজ বিডিসি থেকে পাই কি পাই বলো? বিডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার। এই মানটা এখানে বসাতে পারি। আর একটা জিনিস দেখো, এবি এর মান জানি কিন্তু বিডির মান আমি জানি না। বিডির মান জানি কি না, কিন্তু এবি এবং বিসি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ হলো এইটা। এবি, এবির অভিমুখ কোনটা? এদিকে সোজা নিচে এক্স অক্ষ বরাবর ভাবতে পারি, আর বিসি এর অভিমুখ এইদিকে। তাহলে দুটো অভিমুখের মধ্যবর্তী কোণ কত? এটা, এটাকে থিটা বলছি। তাহলে বলো বিডি কে হয় এবি না হলে বিসির আকারে প্রকাশ করতে হবে। কেন? আমি বিসি বলে কাউকে চিনি, আমি বিডি বলে কাউকে চিনি না, তার মান আমার জানা নেই। তাহলে কার মান বসাতে হবে? অন্য যেগুলো জানি পি এবং কিউ, এদের মানের আকারে আমাকে বসাতে হবে। পি এবং কিউ এদের মানের আকারে আমাকে বসাতে হবে। তাহলে দেখো তো, এটা ভূমি, ভূমি সমান অতিভুজ বিটি সমান লেখা যায় অতিভুজ মানে বিসি cos থিটা লেখা যায়, বিসি cos থিটা লেখা যায়। বিসি cos থিটা মানে কিউ cos থিটা, বিসি মানে কিউ লেখা যায়। তাহলে এরপরে মানগুলো আমরা বসাবো। এবি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস 2 ইন্টু এবি মানে কত? এতে এবি, 2 ইন্টু এবি ইন্টু বিডি মানে কত? বিসি cos থিটা, মানটা এখন বসাবো না, বিসি cos থিটা প্লাস বিডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। আমরা দেখেছি বিডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার, এই যে বিডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার, এই দুটোর মান হচ্ছে কত? বিসি স্কোয়ার। চলো এবার সবাইকার মান জানি আমরা, এবারে আমরা সবাইকার মান জানি। ঠিক আছে, তাহলে বসানো যাক সবাইকার মান। এবি স্কোয়ার, আচ্ছা এবি এর মান কত বলো? এবি এর মান কত? পি প্লাস 2 ইন্টু এবি, 2 ইন্টু পি ইন্টু বিসি, বিসি মানে কিউ cos থিটা প্লাস বিসি স্কোয়ার, বিসি স্কোয়ার, বিসি স্কোয়ার মানে কিউ স্কোয়ার। তাহলে আমাদের হাতে কি আসলো? লব্ধি ভেক্টর মানে আর, এই যে এসি স্কোয়ার, এসি স্কোয়ার মানে কত ছিল? এটা আর স্কোয়ার, এটা আর স্কোয়ার বলতে পারি।
অতএব আর স্কোয়ার এটা আসলো। এবারে বলো আর মানে কত, রুট হবে পি স্কোয়ার প্লাস 2pq cos থিটা প্লাস কিউ স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে পেলাম কি, লব্ধি ভেক্টরটার মান পেয়ে গেলাম। এরপর অভিমুখও পাবো, আমরা ওটাও ক্যালকুলেশন করব। তো একটু এই সূত্রটাকে সরল করে মনে রাখার জন্য বলে দিচ্ছি, যদি তোমাদের এই ভেক্টরটা পি না হয়ে এ হতো আর এই ভেক্টরটা কিউ না হয়ে বি হতো, তাহলে দুটো ভেক্টর কি, এ এবং বি সমজাতীয় দুটো ভেক্টর, তাহলে এখানটায় লেখা যেত এ স্কোয়ার প্লাস 2ab cos থিটা প্লাস বি স্কোয়ার। দেখো তো cos থিটাটা মুছে দিলে কি হয়, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আমাদের পরিচিত একটা সূত্র, এ প্লাস বি এর হোল স্কোয়ার। ঠিক আছে, তো সূত্রটা মনে রাখার জন্য বলছি, এ স্কোয়ার প্লাস 2ab cos থিটা প্লাস বি স্কোয়ার এই হিসাবে মনে রাখতে পারো। ঠিক আছে, এরপর তোমাদের আমরা অভিমুখ পড়াবো। আমি অভিমুখ সম্পর্কে বলবো, ভেক্টরের অভিমুখ সম্পর্কে। তা অভিমুখ কোনটা, অভিমুখ বার করতে হলে তোমরা বলো তো কোনটা, কোন অ্যাঙ্গেলটা বার করলে আমরা ভেক্টরটার লব্ধি ভেক্টর অভিমুখ পাবো। এইটা হলো লব্ধি ভেক্টর, এইটা হলো লব্ধি ভেক্টর। তাহলে এটা কোন অ্যাঙ্গেলটা, এটা তো থিটা আমরা জানি, এটা জানা কোন, এটা আমাদের পরিচিত কোন থিটা। এটা আমরা জানি যে আমাদের যে ভেক্টরগুলো আমরা ধরেছি, গণনা করছি বা ইউজ করছি, তাদের মধ্যবর্তী কোণ হলো থিটা। পি কোন দিকে যাচ্ছে, দেখো পি যাচ্ছে এদিকে, আর কিউ কোন দিকে যাচ্ছে, এদিকে। পি যাচ্ছে এদিকে আর কিউ যাচ্ছে এদিকে, এই দুটোর মধ্যবর্তী কোণ এটা। ঠিক আছে, পি যাচ্ছে সোজা এক্স অক্ষ বরাবর, আর কিউ যাচ্ছে তার সঙ্গে কোণাকুণি এইভাবে, এদিকে পি যাচ্ছে আর কিউ যাচ্ছে এইদিকে, তাহলে এদের মধ্যবর্তী কোণ এটা, এটা আমাদের পরিচিত কোণ। তাহলে এখন লব্ধি ভেক্টরের যদি অভিমুখ বার করতে হয়, তাহলে এই কোণটা বার করলেই ভালো, অর্থাৎ ভূমির সঙ্গে বা যে কোনো একটা ভেক্টরকে নেবো, এইটা নিতে পারি তো ওটা আলাদা ব্যাপার, যখন যেভাবে যেটা সহজ লাগবে সেটা দেবো। তাহলে আমরা এখন বলতে পারি এই যে এ বি অর্থাৎ পি এর সঙ্গে কত কোণ করেছে সেই কোণটা বার করব। এটাকে ফাই বলছি, সরি, এটা কি বলবো, অন্য একটা কোণ নাম দেবো ফাই। তাহলে লক্ষ্য করো তো, এই একইভাবে এ ডি সি ত্রিভুজটা নেব, ত্রিভুজ এডিসি থেকে পাই, কি পাবো না, আমরা ফাই নির্ণয় করব না, ট্যান ফাই নির্ণয় করব। অ্যাঙ্গেল বার করতে হলে ট্যান ফাই সমান কত, লম্ব, লম্ব কোনটা, ডিসি, ডিসি হচ্ছে লম্ব বা সিডি যা বলবে, সিডি বলতে পারো, সিডি লম্ব বাই ভূমি মানে এডি। দেখো এতে কারো আপত্তি থাকার কথা নয়, কারণ হচ্ছে আমরা কোন ত্রিভুজটা ধরেছি, এডিসি ত্রিভুজের এই কোণটা ট্যান ফাই, ট্যান ফাই মানে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব লিখেছি সিডি আর ভূমি কত, এডি। এবারে সিডি, আমরা সিডি কে চেঞ্জ করব, যাই হোক সিডি সম্পর্কে আমরা জানি না, সিডি চেঞ্জ করব। আর এডি, এডি মানে কত, এবি প্লাস বিডি প্লাস বিডি। এইবারে সিডি মানে কত, আচ্ছা সিডি তো লম্ব, সিডি হলো কি, সিডি লম্ব, কার লম্ব দেখো তো, বি ডি, ত্রিভুজ বিডিসি থেকে পাই দুটো জিনিস পাবো, ত্রিভুজ বিডিসি থেকে পাই, বলো এটা অতিভুজ না বিসি অতিভুজ, বিসি অতিভুজ, এটা ভূমি, তাহলে বিডি ভূমি কত, বলো বিডি ভূমি সমান কত, অতিভুজ cos থিটা, বিডি সমান বিসি cos থিটা, একটু আগে দেখালাম, ভূমি সমান অতিভুজ cos থিটা, আর
লম্ব, ডিসিটা লম্ব নয় কি, বিডিসি ত্রিভুজের এই যে ছোট্ট ত্রিভুজটা, এই ত্রিভুজের সিডি, সিডিটা লম্ব তো, তাহলে সিডি সমান কত না অতিভুজ সাইন থিটা। অতিভুজ সাইন থিটা। তাহলে দেখো এই মানগুলো এখানে বসাও, তাহলে সিডি সমান বিসি সাইন থিটা, আর এবি রইল প্লাস বিডি, বিডি মানে বিসি কস থিটা। এবারে বিসি এবং এবি এর মান জানি আমরা, দেখো ঠিক আছে, বিসির মান হচ্ছে কত কিউ, তাহলে কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা, এটা হলো ট্যান ফাই, ট্যান ফাই অর্থাৎ লব্ধি ভেক্টর আর, লব্ধি ভেক্টর আর একটি ভেক্টর পি এর সঙ্গে কত কোণ করেছে, লব্ধি ভেক্টর আর একটি ভেক্টর পি এর সঙ্গে কত কোণ করেছে, তাহলে ফাই। যদি আমরা ফাই নির্ণয় করতে চাই তাহলে ফাই ইকুয়াল টু ট্যান ইনভার্স, এটা হবে তোমরা জানো এরকম হবে, এটা তো তোমাদের ট্যান ইনভার্স কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ পি প্লাস কিউ কস থিটা, এটা হবে। তো এটা মনে রাখার জন্য একটু বলে দিই যে ট্যান ফাই যদি শুরু করো, দেখো কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা, দেখো ফাই যেখানে আছে, ফাই ফাই কোথায় আছে এইখানে, ঠিক আছে। তো বলো আমাদের কোন ত্রিভুজটা ছিল, আমরা অঙ্কন বাদ দিয়ে কোন ত্রিভুজটা ছিল, এ বি সি ত্রিভুজটা ছিল তো, এ বি সি ত্রিভুজটা আমাদের ছিল। তাহলে বলো ফাই এর উল্টো দিকের বাহু এখন কোনটা, কিউ। ফাই এর উল্টো দিকের বাহু কোনটা, কিউ। তাহলে কিউ দিয়ে শুরু হবে, দেখো tan ফাই ইজ ইকুয়াল টু কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা, কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা। আবার অন্যভাবে ভাবো tan ফাই ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব মানে কিউ সাইন থিটা তোমার জানা আছে, আর ভূমি মানে পি প্লাস কিউ কস থিটা। এটা আছে কিউ সাইন থিটা। কেউ যদি এইভাবে মনে রাখতে পারো তাহলে তো খুবই ভালো। দেখো tan ফাই মানে কি, লম্ব বাই ভূমি, লম্ব মানে কিউ সাইন থিটা বাই ভূমি মানে পি প্লাস কিউ কস থিটা। দেখো আছে, যে যেভাবে মনে রাখতে তোমাদের সুবিধা হবে সেইভাবে মনে রাখার চেষ্টা করবে। এরপর হচ্ছে সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্র, সামান্তরিক সূত্রতে কি বলা হয়েছে, মনে করে একটা সামান্তরিক আঁকি, তারপরে ওই সূত্রটা বললে ভালো হয়। শুনবে, সামান্তরিক সূত্র বলছি, তোমাদের শুধুমাত্র ক্লাস নয় ভিডিও দেখা যাচ্ছে, যদি কোনো প্রবলেম হয় ভিডিওটা দেখে নেবে, তারপরেও যদি তোমরা বলো যে আমরা পারছি না তাহলে কিন্তু অসুবিধা আছে, তাহলে সায়েন্সের ক্ষেত্রে তোমাদের অসুবিধা আছে আমি বলেই দিচ্ছি। তাহলে এটা হলো দুটো ভেক্টর, একটা সামান্তরিক, এটা এর দুটো ভেক্টর, এইটা হলো পি আর এইটা হলো কিউ, দুটো ভেক্টর, দুটি সন্নিহিত বাহু, এই দুটো সন্নিহিত বাহু, তোমার সন্নিহিত বাহু বুঝো আশা করি, দুটো সন্নিহিত বাহু দুটি ভেক্টরকে প্রকাশ করছে মানে এবং অভিমুখে, যে কোনো ভেক্টর নয়, সমজাতীয় ভেক্টর, অর্থাৎ এটা সরণ হলে এটাও সরণ, এটা বেগ হলে এটাও বেগ, ঠিক আছে। তো সামান্তরিক সূত্রটা আমি আরেকবার বলে দিই। সামান্তরিক সূত্রটা হচ্ছে, যদি কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা দুটি সমজাতীয় ভেক্টরকে মানে এবং অভিমুখে সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, তাহলে
ওই সন্নিহিত বাহুদ্বয়ের ছেদ বিন্দুগামী কর্ণ, এই সন্নিহিত বাহুদ্বয়ের ছেদ বিন্দুগামী কর্ণ মানে এইটা, এদের লব্ধির মান এবং অভিমুখ প্রকাশ করবে। এই দুটো ভেক্টরের লব্ধির মান এবং অভিমুখ প্রকাশ করবে। তার মানে এই যে এইটা ছবি, যদি এটাকে আর দিয়ে চিহ্নিত করি, তাহলে আর পি এবং কিউ এর লব্ধি প্রকাশ করবে। আর ভেক্টরটা পি ভেক্টর এবং কিউ ভেক্টরের লব্ধি প্রকাশ করবে। এইটা হচ্ছে সামান্তরিক সূত্র। এটা বোঝা গেল সামান্তরিক সূত্রটা। এইবারে আমি সামান্তরিক সূত্রটাকে ত্রিভুজ সূত্রে কনভার্ট করে দিচ্ছি। কি করে? দেখো, আমরা জানি কোন ভেক্টরের মান এবং অভিমুখ অপরিবর্তিত রেখে পাশাপাশি, ওপরে নিচে, সামনে পেছনে ইত্যাদি সরানো যায়। কি বললাম? কোন ভেক্টরের মান এবং অভিমুখ অপরিবর্তিত রেখে ভেক্টরটাকে পাশাপাশি, সামনে পেছনে, উপরে নিচে ইত্যাদি সরানো যায় যোগ বিয়োগের সুবিধার্থে। তো কিউ ভেক্টরটা আমরা সামান্তরিকের নিয়ম অনুযায়ী জানি যে এই বাহুটা আর এই বাহুটা, এই যে এই বাহুটা আর এই বাহুটা পরস্পর সমান্তরাল হবে কিনা? সমান্তরাল এবং সমানও হবে। তাহলে এই বাহুটার মান আর এই বাহুটার মান সমান, আর দিকও সমান। যেহেতু এই বাহুটা আর এই বাহুটার মান এবং দিক সমান, তাহলে এই বাহুটাও কিউ ভেক্টরকে চিহ্নিত করবে, এই বাহুটাও কিউ ভেক্টরকে চিহ্নিত করবে, নয় কি? তাহলে এখন দেখো, যদি আমি এই ত্রিভুজটার নাম দিই, এই সামান্তরিকটার নাম দিই এ বি সি ডি, তাহলে এ বি হচ্ছে পি একটা ভেক্টরকে প্রকাশ করছে, এ বি পি ভেক্টরের অভিমুখকে প্রকাশ করছে এবং মানকে প্রকাশ করছে। এ বি এর দৈর্ঘ্য হচ্ছে পি এর মান, আর এ থেকে বি এর দিকে এই অভিমুখটা হচ্ছে কি? পি এর অভিমুখ। আবার বিসি এই বাহুটার মান দৈর্ঘ্য হচ্ছে কিউ এর মান, বিসি বাহুটার দৈর্ঘ্য হলো কিউ এর মান, এবং এর অভিমুখ বি থেকে সি এর দিকে এই অভিমুখটা হলো কিউ এর অভিমুখ। ঠিক আছে? তো আমরা বলতে পারি এখন এ বি সি ত্রিভুজের দুটি বাহু এ বি এবং বিসি একই ক্রমে গৃহীত দুটি বাহু দুটি সমজাতীয় ভেক্টরকে প্রকাশ করছে, করছে তো? তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু কোনটা? এসি। এই যে এসি হচ্ছে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু, এসি এই দুটোর লব্ধিকে প্রকাশ করবে। দেখো ত্রিভুজ সূত্রে চলে আসলো কিনা? আর এটাই তো কর্ণ। সামান্তরিকের ক্ষেত্রে বলেছিল এই যে এইটা এসি এদের লব্ধি প্রকাশ করবে, এখন ত্রিভুজ সূত্রও বলছে এবি এবং বিসির লব্ধি প্রকাশ করবে এসি। তাহলে একই ব্যাপার। এটার ক্ষেত্রেও প্রমাণ যদি করতে হয় তোমাকে কি করতে হবে বলো? এটাতেও যদি ওই একই প্রমাণ, মানে কি, তোমাকে লব্ধির মান আর অভিমুখ, মানে আর এর মান এবং অভিমুখ যদি বার করতে হয়, এইটার মান এবং অভিমুখ, তোমরা কি করবে বলো? এবি কে বর্ধিত করবে, তারপর সি থেকে লম্ব টানবে, সি থেকে লম্ব টানবে, বর্ধিত এবি এর ওপর সি থেকে লম্ব টানবে, ঠিক আছে? তারপর একই ঘটনা, আগের যা ঘটনাগুলো ছিল, অর্থাৎ ত্রিভুজ সূত্র যেভাবে প্রমাণ করেছি সেইভাবে এটাকে তোমরা প্রমাণ করবে। ঠিক আছে? আমি আর এটার জন্য দ্বিতীয়বার সময় নষ্ট করলাম না। কেন? তোমাদেরকে অলরেডি ত্রিভুজের সূত্রটা দুবার বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে? তোমাদের অলরেডি ত্রিভুজ সূত্রটা দুবার বোঝানো হয়েছে। তাহলে সামান্তরিক সূত্রটা ওই একইভাবে হবে। তোমাদেরকে আবার করতে হবে কি, এ এটাকে ই দিয়ে দিলাম, এ ই সি ত্রিভুজ, ত্রিভুজ এ ই সি, ত্রিভুজ এ ই সি এর কি বলতে পারি? এসি স্কোয়ার সমান এ ই স্কোয়ার। আমি চটপট বলে দিচ্ছি তোমাদের, এ ই স্কোয়ার, মনে মনে দেখো যদি পারো কি না তোমরা, এ ই স্কোয়ার প্লাস এ ই সি স্কোয়ার, মানে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। দেখো ভূমি আর এটা লম্ব, তাহলে এই মানে কত? এবি প্লাস বিই তার স্কোয়ার প্লাস ইসি স্কোয়ার। ঠিক আছে? এবি, তাহলে এটা ভেঙে দাও, এবি স্কোয়ার প্লাস 2 ইন্টু এবি ইন্টু বিই প্লাস বিই স্কোয়ার প্লাস ইসি স্কোয়ার। তাহলে দেখো বিই স্কোয়ার আর ইসি স্কোয়ার, বিই স্কোয়ার আর ইসি স্কোয়ার এই দুটো মিলে কি হয়? বিসি স্কোয়ার। ঠিক আছে? তাহলে এবি স্কোয়ার
প্লাস 2 ইন্টু এবি ইন্টু বিই। বিই মানে কি? বিই মানে ভূমি। ভূমি মানে বিসি cos থিটা। বিসি cos থিটা। একটু বকলে তোমাদের পড়াশোনাটা বের হয় আর কি, না বকলে হবে না। বিসি cos থিটা এখন ঝটপট বেরোবে। হ্যাঁ, বিসি cos থিটা, এরপরে প্লাস বি স্কোয়ার প্লাস ইসি স্কোয়ার মানে বিসি স্কোয়ার। এই যে বি স্কোয়ার প্লাস ইসি স্কোয়ার মানে বিসি স্কোয়ার। চলো এবারে সবগুলোর মান আমরা জানি। এবি স্কোয়ার মানে পি স্কোয়ার প্লাস 2 ইন্টু এবি মানে হচ্ছে পি, বিসি মানে কিউ, cos থিটা যেমন ছিল রইল, প্লাস বিসি স্কোয়ার মানে কিউ স্কোয়ার। লক্ষ্য করো আমরা ভেক্টরের মধ্যেই একটা ঘটনা ঘটাচ্ছি, অথচ কোথাও ভেক্টর ইউজ করিনি। এই গণনা করতে গিয়ে আমরা কোথাও ভেক্টর ইউজ করিনি। কেন বলতো? কারণ আমরা আর এর মান নির্ণয় করছি, কোনো ভেক্টর গণনা করছি না। এখন এখন আমরা লব্ধি ভেক্টর আর এর মান নির্ণয় করছি। তাহলে এসি স্কোয়ার অর দিয়ে এটা লিখে দিতে পারি বোঝা গেল? তো এই হলো সামান্তরিক সূত্রের পি আর কিউ এর লব্ধি যে আর, সেই আর এর লব্ধি নির্ণয় করা হলো। এক্ষেত্রেও তোমরা এই কোণটার মান বার করতে পারবে। এই যে এই কোণটা, এটা ফাই, আর এই পুরো কোণটা হচ্ছে থিটা। এই পুরো কোণটা থিটা মানে এই কোণটা থিটা, আর এটা ফাই। এক্ষেত্রেও ট্যান ফাই নির্ণয় করে তোমরা দেখবে একই ব্যাপার, সেম ক্যালকুলেশন। ঠিক আছে, সেম ক্যালকুলেশন, ট্যান ফাই নির্ণয় করে দেখবে। তোমাদের জন্য বলে রাখি, মানে একটু গণনা যে তোমাদের যদি একটু প্র্যাকটিস হয়ে যায়, তো দেখো তোমাদের জন্য এটাও করে দিচ্ছি। বলো ট্যান ফাই সমান কি হবে? যদি তোমরা আমার সঙ্গে বলতে পারো তাহলে খুব ভালো। ট্যান ফাই সমান কি হবে? ট্যান ফাই সমান লম্ব স্যার বিসি বাই এবি। ইসি না, ইসি বাই এই। ট্যান ফাই, আরে এইটা সমকোণী ত্রিভুজটা নেব, তো সমকোণীটা কেন এই বাহুটা নেব? ইসি বাই এবি। এবারে ইসি মানে কত? ইসি ইসি মানে আমরা জানি বিসি cos থিটা, বিসি sin থিটা, কি sin থিটা। তাহলে এটা লিখবো বিসি sin থিটা। আর এস এই মানে আমাদের জানা আছে, এই মানে এবি প্লাস বিই। তাহলে বিসি বিসি sin থিটা প্লাস এবি, এবি যেমন ছিল রইল, বিই, বিই মানে ভূমি, ভূমি মানে আবার কত? বিসি cos থিটা, cos থিটা। বিই সমান বিসি cos থিটা, ভূমি সমান অতিভুজ cos থিটা। মানগুলো বসাও। বিসি মানে কিউ sin থিটা। দেখো কিউ মানে কি? ফাই এর উল্টো দিকে যে বাহুটা ছিল, ফাই এর উল্টো দিকে যে বাহুটা, জানা বাহু, এই বাহুটা নয়, বাই পি প্লাস কিউ cos থিটা। বাস এই হয়ে গেল। এইভাবে সামান্তরিক সূত্রেও তোমরা লব্ধি ভেক্টরের কোণ বার করতে পারবে। কোণ মানে কি? লব্ধি ভেক্টর কোনো একটা ভেক্টর যাকে ধরেছি আমরা, হয়তো পি, পি এর সঙ্গে কত কোণ করেছে সেটা আমরা নির্ণয় করতে পারলাম। তা দেখো আমরা এখন জেনেছি আর স্কোয়ার ইকুয়াল টু 2 পি স্কোয়ার প্লাস 2 পি কিউ cos থিটা প্লাস কিউ স্কোয়ার। কই এখানে cos থিটা লিখতে ভুলেছিলাম, কই বললে তোমরা? কেস 1, যদি থিটা ইজ ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ ভেক্টর দুটি একমুখী হয়। থিটা 0 মানে বোঝো, এই যে পি, এই দেখো থিটা 0 মানেটা কি আগে বুঝে নাও।
এটা হচ্ছে পি ভেক্টর আর এটা কিউ ভেক্টর, ঠিক আছে? এদের মধ্যবর্তী কোণ কত? এইটা তো, কেন? এইটা হলো পি এর অভিমুখ আর এইটা হলো কিউ এর অভিমুখ, তাহলে পি আর কিউ এর অভিমুখের মধ্যবর্তী কোণ এইটা। এরা যদি সমমুখী হয় মানে থিটা 0 হয়, সমমুখী মানে কি হবে বলো তো? পি যদি এদিকে তাহলে কিউও এইদিকেই, এইখান থেকে এতটা পি আর এইটা যদি কিউ হয়, দেখো এটা পি আর এটা কিউ, এটা সমমুখী তো, এদের মধ্যবর্তী কোণ কত? এদের মধ্যবর্তী কোণ কত? 0 তো। তাহলে এখন কি হবে? আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস 2 পি কিউ কস 0। কস 0 মানে 1 জানো? প্লাস কিউ স্কোয়ার, দ্যাট মিন হলো কি আর ইজ ইকুয়াল টু দাঁড়াবে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ তার হোল স্কোয়ার দাঁড়াবে। তাহলে আর সমান কি দাঁড়াবে? পি প্লাস কিউ। তো মনে রাখবে সমমুখী হলে লব্ধি ভেক্টরের মান অন্য দুটো ভেক্টর যেগুলো দেয়া আছে সমজাতীয় ভেক্টর তাদের মানের যোগফল করলেই হবে। একটা বোঝা গেল? কোনো সন্দেহ থাকলে বলবে এখানে। থিটা যদি 180 হয় অর্থাৎ দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 180, একটা ভেক্টর এই দিকে আর এদের মধ্যবর্তী কোণ 180 মানে বোঝো অপর ভেক্টরটা ঠিক তার উল্টো দিকে হয়ে যাবে, একটা ভেক্টর এইদিকে আর একটা ভেক্টর এদিকে। তাহলে এইটা হলো পি আর এইটা হলো কিউ। দেখো এদের মধ্যবর্তী কোণ 180, যদি থিটা 180 হয় অর্থাৎ ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ 180 হওয়ার অর্থ হলো ভেক্টর দুটি পরস্পর বিপরীতমুখী। তখন কি লিখবো? আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস 2পি কিউ। আচ্ছা cos 180 সমান কত জানা আছে? -1। cos 180 সমান -1। তাহলে বলো, এটা দেখো আর স্কোয়ার বসিয়েছি, আমি দুটো জায়গায় আঙ্গুল দিচ্ছি দেখো বুঝবে। আর স্কোয়ার বসিয়েছি, পি স্কোয়ার বসিয়েছি, 2পি কিউ। cos থিটা মানে কত? -1। cos থিটা cos 180 মানে -1 প্লাস কিউ স্কোয়ার বসালাম। বলো এরপরে এটা সূত্রটা কি দাঁড়াবে? পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার। তাহলে এটা আর স্কোয়ার, তার মানে কি দাঁড়ালো? ফাইনালি দাঁড়ালো আর ইজ ইকুয়াল টু পি মাইনাস কিউ। এগুলো সব মানের গল্প হচ্ছে, কোনো ভেক্টরের যোগ হয়নি। তাহলে এখানে কি হলো? যদি দুটি ভেক্টর পরস্পর বিপরীতমুখী হয় তাহলে তাদের যোগফল বা লব্ধির মান হবে ভেক্টর দুটির মানের বিয়োগফলের সমান। ভেক্টর দুটির মানের বিয়োগফলের সমান, ঠিক আছে? এটা হয়ে গেল কেস 2। এবারে তৃতীয় কেস, কেস 3। যদি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব থাকে, কেস 3। যদি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব থাকে, এরকম তো হতে পারে পি এদিকে আর কিউ এদিকে, এটা পি এটা কিউ, এরকম হতে পারে। তাহলে কত অ্যাঙ্গেল আছে বলো? 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি না? ঠিক তো? হ্যাঁ স্যার। এই ঠিক বলেছি আমি, এটা বলবে সবাই। এটা 90 ডিগ্রি তো? পি আর কিউর মধ্যবর্তী কোণ এইটা তো 90 ডিগ্রি তো? স্যার মধ্যবর্তী কোণটা কিন্তু ওইটাও 90 ডিগ্রি হবে। এইটা নয়, তাহলে হবে এইটা 90 ডিগ্রি। কেন? পি এর অভিমুখ এই দিকে রে বাবা। এইটা 90 ডিগ্রি বটে কিন্তু এটা নয় তো। কোনটা? পি আর কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে এইটা। যাই হোক, যেভাবেই করো মানেটা বোঝাচ্ছে একই, কিন্তু তোমাকে এই কোণটা পি আর কিউ এর মধ্যবর্তী কোণ নয়, এটা ওইটা পি আর কিউ এর মধ্যবর্তী কোণ। যাই হোক, আমরা এখন ভ্যালুটা বসাবো।
আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস 2pq cos 90 প্লাস কিউ স্কোয়ার। আচ্ছা cos 90 মানে বোঝো কত হয় জানো? 0। cos 90 মানে 0 সমান পি স্কোয়ার প্লাস এটা থাকবে না, এটা 0 প্লাস কিউ স্কোয়ার। তাহলে আর সমান কত দাঁড়ালো? রুট ওভার, তাহলে আর স্কোয়ার সমান কত দাঁড়ালো? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। দুটো মানে এটা সমকোণী ত্রিভুজ, যে সমকোণী ত্রিভুজের ভূমি আর লম্ব ওই সূত্রটা দাঁড়াচ্ছে তো। তাহলে আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ঠিক আছে, দেখো সমকোণী যদি থাকে দুটি ভেক্টর, তাহলে তাদের মধ্যে তাদের লব্ধির মান কত হয়। আমরা এখন পড়ব বহুভুজ সূত্র। এটাকে বলা হচ্ছে বহুভুজ সূত্র। তা বহুভুজ সূত্র কি বলেছে? তো আমরা এখনো পর্যন্ত শিখেছি দুটি সমজাতীয় ভেক্টরের যোগ। দুটি ভেক্টর যে কোনো কোণে থাকুক, দুটি ভেক্টর আছে, একটা আছে পি আর একটা কিউ, এরকম ভেক্টর ছিল। তাহলে এই রকম দুটো ভেক্টরের যোগ করছিলাম। এরপর করব কি, দুইয়ের অধিক সমজাতীয় ভেক্টর যদি একই বিন্দু দিয়ে ক্রিয়া করে, যদি একটি বিন্দু থেকে দুইয়ের অধিক সমজাতীয় ভেক্টর সমজাতীয় সমজাতীয় মানে বোঝো, হলে সবগুলোই বেগ হবে, না হলে সবগুলোই সরণ হবে, না হলে সবগুলোই বল হবে, না হলে সবগুলোই একই রকম হবে আর কি, ভরবেগ হবে ইত্যাদি। তাহলে একটা বিন্দু থেকে যদি অনেকগুলো সমজাতীয় ভেক্টর ক্রিয়া করে একটা বিন্দুতেই, তাহলে তাদের লব্ধি প্রকাশ করার জন্য আমরা বহুভুজ সূত্রটা নেব। তা বহুভুজ সূত্র কি বলছে? একই বিন্দুতে ক্রিয়ারত, একই বিন্দু থেকে ক্রিয়ারত সমজাতীয় অনেকগুলি ভেক্টরকে যদি কোনো বহুভুজের একই ক্রমে গৃহীত বাহুগুলি দ্বারা মানে এবং অভিমুখে প্রকাশ করা যায়, ছবিটা আগে অভিমুখে প্রকাশ করা যায়, তাহলে বিপরীত ক্রমে গৃহীত অন্তিম বাহু, যেটা ওই বহুভুজের অন্তিম বাহু, সেটা হচ্ছে আগের ভেক্টরগুলির মান এবং অভিমুখ প্রকাশ করবে। ঠিক আছে, তাহলে আমরা আগে একটা বহুভুজ এঁকে নিচ্ছি, দেখে নাও। আমরা বহুভুজটা আঁকবো, আগে বহুভুজটা এঁকে নি, হ্যাঁ, তাহলে সুবিধে হয়। আগে বহুভুজটা এঁকে নি, তাহলে সুবিধে হয়। বলছি কেন, দেখো এটা একটা বহুভুজ, আমি অনেকগুলো বাহুর নাম দিচ্ছি, এটা দেখবে, এটাকে নাম দিলাম এ, এটা হলো এ ভেক্টর। ঠিক একই রকম সমজাতীয় আরেকটা ভেক্টর হলো বি, যদি এটা বেগ হয় এটাও বেগ, এটা সরণ হলে এটাও সরণ বি। এইটা হলো সি, আর একটা ভেক্টর, এটা হলো ডি, আর একটা সমজাতীয় ভেক্টর। তো এই চারটা ভেক্টর আছে, এটা হচ্ছে কি একটা বহুভুজের চারটা বাহু দ্বারা প্রকাশ করা হয়েছে তাদের মান এবং অভিমুখকে। তা এই ভেক্টরগুলো কোথায় ছিল? দেখো এ এখানে ছিল, লক্ষ্য করবে এ এখানে ছিল, এই দেখো এ এর সমান মানের বি, বিও এখানে ছিল, বিও এখানে ছিল, সিও এই বিন্দু দিয়েই ক্রিয়া করছে, সি এই বিন্দু দিয়েই ক্রিয়া করছিল। সি এই বিন্দু দিয়েই ক্রিয়া করছিল, আর ডি, ডি দেখো এটা, এটাও এই বিন্দু দিয়েই ক্রিয়া করছিল। তাহলে দেখো একই বিন্দুতে এ বি সি ডি, একই বিন্দুতে এ বি সি ডি চারটা সমজাতীয় ভেক্টর ক্রিয়া করছিল। ঠিক আছে,
এখন আমার উদ্দেশ্য হচ্ছে এই সবগুলোর লব্ধি নির্ণয় করা। তো এই ভেক্টরগুলিকে আমরা কি করব, এই ভেক্টরগুলিকে দিয়ে যদি কোনো বহুভুজ বানানো যায়, এই দেখো এই ভেক্টরগুলো দিয়ে এরকম একটা বহুভুজ বানানো যাবে। তো এ বি সি এবং ডি, এই চারটা ভেক্টর দিয়ে এ বি সি এবং ডি, এই চারটা ভেক্টর দিয়ে দেখো এ মানে ঠিক এইটা, বি মানে ঠিক এইটা, সি মানে ঠিক এইটা, আর ডি মানে এইটা, এই চারটা ভেক্টর দিয়ে আমরা একটা বহুভুজ বানাতে পারি। কিন্তু তার মুখটা খোলা আছে, দেখো তার মুখটা খোলা আছে। তো তাহলে এই বহুভুজে যদি একই ক্রমে গৃহীত বাহুগুলি দ্বারা যদি একাধিক ভেক্টরকে, কটা ভেক্টরকে, দুইয়ের অধিক ভেক্টরকে প্রকাশ করা যায়, তাহলে বিপরীত ক্রমে গৃহীত অন্তিম বাহু যেটা এই বহুভুজকে সম্পূর্ণ করবে, তাহলে এই বহুভুজকে কে সম্পূর্ণ করছে, এই বাহুটা সম্পূর্ণ করছে কিনা, এই বহুভুজকে এই লাস্ট বাহুটা সম্পূর্ণ করলো কিনা, এটাকে বিপরীত ক্রমে নিতে হবে। বিপরীত মানে কি, এরা সবাই এইদিকে যাচ্ছিল না, এটা উল্টো দিকে যাচ্ছে, দেখো ঠিক আছে। তাহলে বিপরীত ক্রমে গৃহীত অন্তিম বাহুটি, এই যে এইটা, এটাকে যা বলবে, এটাকে আর বলো, আর বিপরীত ক্রমে গৃহীত অন্তিম বাহুটি এই সমস্ত ভেক্টরগুলির লব্ধির মান এবং অভিমুখ প্রকাশ করবে। এই সমস্ত ভেক্টরগুলির লব্ধির মান এবং অভিমুখ প্রকাশ করবে, ঠিক আছে। এটাই বলা হয়েছে বহুভুজ সূত্রে। তাহলে এটা প্রমাণ করা যাক, এটাকে প্রমাণ করতে হবে যে বহুভুজ সূত্র যেটা বলেছে সেটা কি ঠিক। মনে রাখবে, বহুভুজ সূত্র প্রমাণ করতে হলে আমাকে ত্রিভুজ সূত্রের হেল্প নিতে হবে, আমরা সেটাই করব। যাচ্ছি। মনে রাখবে, বহুভুজ সূত্রের প্রমাণ করতে হলে আমাদেরকে ত্রিভুজ সূত্রের হেল্প নিতে হবে, আমরা সেটাই করব। আমরা এক কাজ করছি, এই যে এইটাকে নাম দিয়ে দিই আগে, এ বি সি ডি আর ই নাম দিলাম। এবারে যোগ করে দাও, এ আর সি কে যোগ করছি, আবার এ আর ডি কে যোগ করছি, এসি আর এডি কে যোগ করলাম। এগুলোকেও ভেক্টর ভাবতে পারি, যেহেতু সরলরেখা তীর চিহ্ন দিয়ে দিলেই হলো ভেক্টর দেখাবে। এরপরে গণনা শুরু হবে। এবারে কি দেখো, এ বি সি একটা ত্রিভুজ, যাদের এবি এবং বিসি একই ক্রমে গৃহীত বাহু, আর এটা তৃতীয় বাহু নয় কি, তাহলে এই যে এই লব্ধিটা, এটাকে যদি আর1 বলি, এটা কি হবে, এ প্লাস বি হবে। হবে তো, আর1 এ প্লাস বি হবে। দেখো দেখো, তাহলে দেখো এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে এই দুটো ভেক্টর যেহেতু একই ক্রমে আর এটা হচ্ছে বিপরীত ক্রমে, তাহলে আমি লিখতে পারি আর1 সমান এ প্লাস বি লিখতে পারি। অর্থাৎ আর1 ইকুয়াল টু লিখলাম, ভেক্টর ইকুয়াল টু এ প্লাস বি লিখলাম। একইভাবে এ সি ডি ত্রিভুজ, আগেরটা কি ছিলাম, ত্রিভুজ এ বি সি থেকে, এইবারে ত্রিভুজ এ সি ডি, এ সি ডি থেকে কি বলতে পারি বলো, এসিটি থেকে এডি, বাকি কোনো ত্রিভুজ নেই ধরে নাও, এই ত্রিভুজটা নেই, এই ত্রিভুজটা নেই, তাহলে বলো তো এ সি ডি ত্রিভুজের এসি, এই যে এই দুটো বাহু, দেখো এসি এবং সিডি একই ক্রমে চলছে, ঠিক আছে, আর এডি হচ্ছে বিপরীত ক্রমে। তাহলে এ সি ডি ত্রিভুজের আমরা বলতে পারি এডি সমান, আমরা বলতে পারি এসি প্লাস সিডি, বলতে পারি তো। অর্থাৎ এখানে বলতে পারি আর2 সমান কি বলতে পারি বলো, a প্লাস বি প্লাস সি। হ্যাঁ আর1
প্লাস সি। এসি মানে তো আর1, আর1 মানে কত বললাম, এ প্লাস, একেবারে অতটা বড় না করে আমি লিখে দিচ্ছি আর2 সমান আর1 প্লাস সি, এরকম বলতে পারি, সমান লিখতে পারি এ প্লাস বি প্লাস সি, এরকম বলতে পারি তো, ঠিক আছে। তাহলে হলো কত, আর2 হয়ে গেল। এইবারে ত্রিভুজ এডিই, ত্রিভুজ এডিই থেকে আমরা কি বলতে পারি বলো, আর আর সমান বলো আর2 প্লাস ডি। কেন, দেখো এইখান থেকে দেখো একই ক্রমে গৃহীত, আর2 আর ডি, আর2 এবং ডি একই ক্রমে ছুটছে, আর 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 হচ্ছে বিপরীত ক্রমে, তাহলে আর2 প্লাস ডি বলা যায়। তাহলে এখানে আর2 মানে কত, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। তার মানে অন্তিম বাহু যেটাকে আমরা ধরেছিলাম, যে বাহুটা এ ই, যে বাহুটা বহুভুজকে সম্পূর্ণ করলো, একটা আমাদের বহুভুজটা কেমন হয়েছিল, খোলা হয়েছিল না ওপেন হয়েছিল কিনা, আমাদের বহুভুজটা কেমন হয়েছিল, এরকম ওপেন হয়েছিল কিনা, কে পূর্ণ করলো একে, এই বাহুটা পূর্ণ করেছিল না, এই বাহুটা। তাহলে এই বাহুটা, এই যে এই বাহুটা, এই চারটা বাহুর যোগফল, চারটা ভেক্টরের যোগফল, দেখো ঠিক আছে, দেখো এটা প্রমাণ করা গেল। এখন আমরা পড়ব ভেক্টর যোগের নিয়ম। ভেক্টর যোগের নিয়ম কি, গণিতের ভাষায় যদি লিখি তাহলে পি একটা ভেক্টর প্লাস কিউ একটা ভেক্টর সমান হবে, এই কিউ ভেক্টরটা আগে লিখে আর পি ভেক্টরটা পরে লিখলাম। তার মানেটা বলতে পারবে কেউ, তার মানেটা কেউ বলতে পারবে? স্যার যেটাই আগে লিখি সেটাই না, আগে লেখা তো আমিও লিখেছি, আগে লেখা নয়। যদি পি এর সঙ্গে কিউ কে যোগ করি তাহলে যা পাবো, কিউ এর সঙ্গে পি কে যোগ করলে তাই পাবো। এটা ভেক্টর, এটা স্কেলার নয়। 5 এর সঙ্গে 6 যোগ করলে 11 হয়, 6 এর সঙ্গে 5 যোগ করলেও 11 হয়, সেটা আলাদা জিনিস। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে তুমি সেটা ডাইরেক্ট বলতে পারো না। কেন, দেখো পূর্ব দিকে 10 মিটার গিয়ে যদি আমি উত্তর দিকে 3 মিটার যাই তাহলে যে জায়গায় পৌঁছাবো, একইভাবে আগেই যদি আমি উত্তর দিকে 3 মিটার যাই এবং তারপর পূর্ব দিকে 10 মিটার যাই তাহলে আমি সেই বিন্দুতেই পৌঁছাবো। এবারে বোঝা গেল? মানে মানে অভিমুখটা তো নির্দেশ করা হচ্ছে, Yes. অভিমুখটা একই থাকে। আগের বারে শুধু স্কেলারের যোগ হয়েছিল, এবারে বলছে ভেক্টরের যোগ। বলছে যদি আগে বা পরে তোমরা মান এবং অভিমুখ সহ যোগ করো তাহলে আগে পরে করলে কোনো অসুবিধা নেই। আমি কি বললাম আশা করি বুঝতে পেরেছো। প্রথমে যদি কোনো ব্যক্তি পূর্ব দিকে 10 মিটার হাঁটে, তারপর উত্তর দিকে 3 মিটার হাঁটে, তাহলে যে বিন্দুতে পৌঁছাবে সেই প্রাথমিক একই স্থানে ফিরে যদি যায় এবং যদি আবার সে চালু করে যে উত্তর দিকে প্রথমে 3 মিটার যাব, তারপরে পূর্ব দিকে 10 মিটার যাব, তাহলে কিন্তু একই বিন্দুতে পৌঁছাবে। ঠিক তো? তো এইটাই এখানে ভেক্টর দিয়ে বোঝাবো। এটা কি করব, মনে করলাম একটা কি আঁকলাম, একটা আঁকলাম, ওই দুটো ভেক্টর নিলাম, এই তাহলে এটাতে কি আছে, এটা পি আর এটা কিউ, ঠিক আছে। তাহলে এখন আমরা জানি পি আর পি প্লাস কিউ সমান আর, তো আমরা জানি পি প্লাস কিউ ভেক্টর, সব ভেক্টর চিহ্ন। হ্যাঁ, যদি কোনো কারণে মিস করে যায় তো বুঝবে যেগুলো স্যার ভুল মিস্টেক করে গেছেন। পি প্লাস কিউ সমান আর, এটা বুঝলাম। এইবার এক কাজ করি, এটাকে সামান্তরিক সম্পূর্ণ করে দিই। কিরকম না, পি সামান্তরিক সম্পূর্ণ করলাম। এইবার দেখো এইটা মানে এটা কিউ হবে আর এটা পি হবে, তোমরা জানো হবে তো। তাহলে প্রথম ক্ষেত্রে এ বি সি, ত্রিভুজ এবিসি থেকে আমরা পেয়েছিলাম, ত্রিভুজ এবিসি থেকে পেয়েছিলাম কি পেয়েছিলাম বলো, পি প্লাস কিউ ইকুয়াল টু আর। এবার ত্রিভুজ এডিসি,
ত্রিভুজ এডিসি থেকে কি পাবো? এই যে এইদিকে কি পাবো বলো? কিউ প্লাস পি সমান আর, সমান আর হবে তো? তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর। 1 আর 2 তুলনা করে ফ্রম 1 and 2 কি হবে? p প্লাস কিউ হবে তো? কারো বুঝতে কোনো প্রবলেম আছে আমাকে বলতে পারো। তা দেখো এটা কি হয়েছে, এটা আগে ছিল এটা পরে ছিল, এবার এইটা কি হয়েছে, এইটা আগে এইটা পরে। এটা কি হচ্ছে, পরস্পর স্থান বিনিময় করেছে না এরা? এরা পরস্পর স্থান বিনিময় করেছে না? এই জন্য এদের নামটা এই এই সিস্টেমটা বা এই যে নিয়মটার নাম হলো বিনিময় নিয়ম। কি নিয়ম? নিয়ম। তাহলে হেডলাইনটা কি হওয়া উচিত? ভেক্টর যোগের বলো বিনিময় নিয়ম। এরা পরস্পর স্থান বিনিময় করেছে, তাই এটা বিনিময় নিয়ম হওয়া উচিত। ঠিক আছে তো? নেক্সট, এখন আমরা পড়ব ভেক্টর যোগের সংযোগ নিয়ম। সংযোগ নিয়মটাতে কি বলেছে? সংযোগ নিয়ম বলছে পি প্লাস, তোমাদের দেখবে ওই তিনটা ভেক্টর যদি বলি পি কিউ আর এস, তিনটা ভেক্টর যদি আছে, তাহলে পি প্লাস কিউ প্লাস এস এইটা ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ প্লাস এস। এটার মানেটা কেউ বোঝাতে পারবে? এটার মানেটা কেউ বোঝাতে পারবে? বলছে যদি পি আর কিউ কে আগে যোগ করি এবং তারপর এস এর সঙ্গে যোগ করি তাহলে যা হবে, যদি কিউ আর এস কে আগে যোগ করি বা পি এর সঙ্গে কিউ আর এস এর যোগফলকে যদি পরে যোগ করি তাহলেও একই হবে। কি বললাম? পি আর কিউ এর লব্ধি আগে নির্ণয় করি, তারপরে এস এর সঙ্গে যোগ করি বা লব্ধি নির্ণয় করি, তাহলে যা হবে পি এর সঙ্গে কিউ আর এস এর লব্ধির যোগ করলেও তাই হবে। তাই এটা কিভাবে হবে? তাহলে তিনটা ভেক্টর আমাকে নিতে হবে, তিনটা ভেক্টর আমাকে নিতে হবে মিনিমাম। তাহলে এই একটা দুটো ভেক্টর আর এই একটা, তিনটা ভেক্টর নিলাম। এটা বহুভুজ সূত্রের মতো ভাবতে পারো। তাহলে দেখো, তাহলে এটা হলো পি, এটা হলো কিউ, এটা হলো এস, তিনটা ভেক্টর পেলাম। আর এইটা বহুভুজ সূত্র বলছে এইটা তাদের লব্ধি। আমরা বহুভুজ সূত্র থেকে বলতে পারি এটা তাদের লব্ধি, বলতে পারি তো? তাহলে এই দেখো এটাকে বিন্দু এ বি সি ডি, এসি কে যদি যোগ করি, এসি কে যদি যোগ করি তাহলে কি হবে? এটা পি প্লাস কিউ হবে কি না? এটা এই যে এই বাহুটা এসি যেটা পেলাম সেটা পি প্লাস কিউ হয়ে গেল কি না? আগেই তো হয়ে গেল। কেন? পি এবং কিউ এর যোগফল এটা প্রকাশ করে। তাহলে আমরা বলতে পারি যে এডি, দেখো এসি সমান হচ্ছে পি প্লাস কিউ, তার মানে পি এবং কিউ এর যোগফল আগেই করে নিলাম, পি এবং কিউ এর যোগফল আগেই করে নিলাম। এরপর আমি বলবো এডি, অতএব এডি ত্রিভুজ থেকে কি পাবো বলো? আচ্ছা পরপর বলছি, এ বি সি, ত্রিভুজ এ বি সি থেকে কি পেলাম বলো? এবিসি থেকে কি পেলাম? স্যার r1 সমান p প্লাস q। হ্যাঁ আর1 বলতে পারো বাবা, এসি আমি বলছি। হ্যাঁ তুমি এটাকে আর1 বলবে, বলো আর1। তাহলে এটা আর 5 মিনিট। আর1 সমান পি প্লাস কিউ, অর্থাৎ যোগ হলো এটা। এবারে ত্রিভুজ এ সি ডি থেকে কি বলতে পারি? আর সমান
R1 প্লাস S, R1 মানে কত, P প্লাস কিউ, এটা আগেই হয়ে গেছে, তাই এটাকে ব্র্যাকেট রাখতে পারি, প্লাস S হলো। তাহলে আমি এখন আর পেলাম কত, P প্লাস কিউ প্লাস S, P প্লাস কিউ ব্র্যাকেট দিয়ে S। এরপর আমি একটা অন্য পদ্ধতিতে এই যোগটাই করব। দেখো এবার অন্য পদ্ধতিতে এই যোগটা করছি, এবারে এই বিন্দু দুটোকে যোগ করে দিলাম। এই বিন্দু দুটোকে যোগ করে দিলাম, ঠিক আছে। দেখো আগে পেয়েছি, এখন এই যে আমার পাওয়া প্রথমটা পেলাম r ইজ ইকুয়াল টু কি, p প্লাস কিউ ব্র্যাকেট দিলাম প্লাস s। এবারে দ্বিতীয় পদ্ধতি কি করব, এইটাকে r1 ধরছি। আচ্ছা r1 মানে বলো এখন, বা r2 বলছি, r2 মানে বলো এখন q প্লাস s, q প্লাস s। তাহলে ত্রিভুজ ABD থেকে কি পাবো বলো, r সমান p প্লাস r2 পাবো কি না? p প্লাস r2, এবারে r2 p রইল, আর r2 মানে কত, q প্লাস s হলো। তাহলে দেখো একবার r মানে পেয়েছি p প্লাস q প্লাস s, আর একবার r মানে পেয়েছি কি, p প্লাস ব্র্যাকেটে q প্লাস s, ঠিক আছে। তাহলে এটা একটা সমীকরণ, এটা 1 নম্বর সমীকরণ ভাবতে পারি, ঠিক আছে, এটাকে 1 নম্বর সমীকরণ ভাবতে পারি, আর এটাকে 2 নম্বর সমীকরণ ভাবতে পারি। তাহলে 1 আর 2 কম্পেয়ার করে আমরা বলতে পারি কি বলতে পারি বলো, p প্লাস কিউ প্লাস s সমান হচ্ছে p প্লাস কিউ প্লাস s। ঠিক আছে, এটা আমরা বলতে পারি। তাহলে এটা কি হলো, ভেক্টর যোগের কোন নিয়মটা প্রমাণ করা গেল বলো? স্যার সংযোগ নিয়ম। হ্যাঁ, সংযোগ নিয়ম। এরপর আছে বন্টন নিয়ম, কিন্তু ওটা আজকে আর করাচ্ছি না, ওটা পরের দিন করাবো।